আমরা যখন নতুন বাংলাদেশ পেলাম, নতুন স্বাধীনতা পেলাম, নতুন গণতন্ত্র পেলাম, মনে হয়েছিল আমাদের সেই গুম হওয়া সদস্যদেরকেও আমরা ফিরে পাব। আমি যখন গুম ছিলাম প্রায় 10 থেকে 12 দিন, আমার ওইভাবে চেঞ্জ ছিল না। নির্যাতনের সময়টা ছিল, সেই নির্যাতনের সময়ের পরে মনে হতো যখন আমাকে ফিরে দিবে তখন মনে হয় আবার ইলিয়াস আলী, চৌধুরী আলম, সুমন ভাইদের সাথে মনে হয় আমরা একসাথেই থাকবো, একসাথেই দেখা হবে। কিন্তু আমরা সেই নির্যাতনের পরে আমাদের যে রুমে গুম করে রাখা হয়েছিল, সেই রুমে কিন্তু একাই ছিলাম। ছোট্ট একটি রুম, কবরের মতো, খালি ফ্লোর। সহযোদ্ধাদের সাথে আর দেখা হয় নাই। তাদের ঘুম থেকে ফিরে আসার পরে শুধু অপেক্ষা, শুধুই অপেক্ষা, কবে তারা ফিরে আসবে, তাদের সাথে আবার রাজপথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা চলবো এবং তার পরিবার তাকে ফিরে পাবে। আসলে 11 সরকার গঠন হওয়ার পরেই যেভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জাতীয়তাবাদী শক্তির উপর যেভাবে একটা নির্যাতন, নির্মম নির্যাতন শুরু হয়েছিল, সেই শুরুটাই হয়েছিল জনাব তারেক রহমানকে দিয়ে। প্রথমেই তাকে গুম করা হয়েছিল এবং নির্যাতনের সর্বোচ্চটা চালানো হয়েছিল তার উপরে। সেই শুরু কত হাজার হাজার আমাদের নেতাকর্মী, আমাদের সহযোদ্ধারা আজকে শহীদ হয়েছেন, গুম হয়ে আছেন। আজকে যে কান্না, এই কান্নাটা আমার পরিবারের ছিল। আল্লাহ আমাকে ফিরে এনেছে। আপনারা জানেন, আপনাদের মতো, আপনার পরিবারের সদস্যের মতো আমিও গুম ছিলাম। আমি গুম থেকে ফেরার পরে যখন আমার পরিবারের, আমার বাচ্চাদের কিছু কথা শুনেছি, শুধু একটি কথা আপনাদের সামনে আজকে আমি বলবো। আমার বাচ্চা যখন 4 বছর বয়স, আমার বড় মেয়ে, তখন আমি গুম। আমি আজকে 8ই মার্চ, আমি 6ই মার্চে গুম হয়েছিলাম। ঠিক এই সময়টাই আমি গুম ছিলাম। আমার মেয়ে পাশের বাসার একটা বাচ্চা খেলতে আসছেন, তাকে খেলার জন্য ডাকছেন, বলছেন যে তুমি চলো আমরা খেলি। সে বলছে না, আমি খেলবো না। বলছে কেন খেলবা না? বলছে আমার বাবা তো নেই, আমার বাবা মারা গেছে, এই জন্য আমার মন ভালো না। তাহলে কেমন সময় পার করছে? 4 বছরের আমার মেয়ে, সেও বুঝতে পেরেছিল যে আমরা আর নেই, আমি মারা গেছি। আজকে সেই সময়টা ছিল 4 মাসের, আমার সন্তানদের জন্য, আমার পরিবারের জন্য। আর যাদের পরিবারের আজকে 14 বছর হলো, 12 বছর হলো, 10 বছর হলো, তাদের সময়টা কেমন কাটছে, কিভাবে কাটছে তাদের সময়, সেটা আমরা কিছুটা হলেও উপলব্ধি করি। কিভাবে সান্ত্বনা দিবে দল, কিভাবে সান্ত্বনা দিবে দলের প্রধান,
কিভাবে সান্ত্বনা দিব? আমরা মন্ত্রী হয়েছি, আজকে আমরা সংসদ সদস্য হয়েছি, কিন্তু স্বজনদের কিভাবে ফিরে পাবো? সেই সহযোদ্ধাদের কিভাবে ফিরে পাবো? তাদের পরিবারের যে ব্যথা, তাদের পরিবারের যে কষ্ট, সেটা আমরা কিভাবে দূর করব? সেই জন্য সংসদ সদস্য হলেও হাজার মানুষের ফুলের মালায় সিক্ত হলেও কখনোই আমার মুখে হাসি থাকে না। অনেকে বলে যে একটু হাসেন, আপনার মুখটা কেন অন্ধকার? সত্যি, যখন এরকম একটা ভালো সময়, ভালো একটা অনুষ্ঠানে আমি যাই, মানুষ আমাকে সম্বর্ধনা দেয়, তখন আমার মুখটা অন্ধকার থাকে। তখনই আমার সেই সহযোদ্ধাদের কথা মনে হয়, যে যারা শহীদ হলেন এবং যারা গুম হয়ে রইলেন, তাদের মুখে হাসি ফোটাবো কিভাবে আমরা? কিভাবে তারা হাসবে? তারা যদি না হাসে, তাহলে বাংলাদেশ হাসতে পারবে না। তাদের পরিবার হাসলেই বাংলাদেশ হাসবে, বাংলাদেশের গণতন্ত্র হাসবে। সেই পরিমাণ নির্যাতিত হয়েছে জাতীয়তাবাদী দল এবং জাতীয়তাবাদী দলের কর্মীরা এবং তাদের পরিবারেরা। সেই জন্য মাননীয় মহাসচিবকে বলবো, সকল ব্যস্ততার মধ্যেও আমরা সবাই যেন সেই পরিবারগুলোর সাথে থাকি, সেই পরিবারগুলোর কথা বলি। মাননীয় প্রধানমন্ত্রীর কাছেও আমার এই আহ্বান।